গত ২১ বছরে বাংলাদেশ বিমান বাহিনীর অন্তত ২৬টি বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। এর অধিকাংশই হয়েছে প্রশিক্ষণ চলাকালে। প্রাণ হারিয়েছেন একাধিক প্রশিক্ষক, ফ্লাইট ক্যাডেট এবং স্কোয়াড্রন লিডার। তবে সবশেষ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিধ্বস্ত বিমান দুর্ঘটনাটি ছিল সবচেয়ে মর্মান্তিক ও ভয়াবহ। গত বছর অর্থাৎ ২০২৪ সালে চট্টগ্রামের কর্ণফুলী নদীর মোহনায় বিধ্বস্ত হয় একটি ইয়াক 130 প্রশিক্ষণ যুদ্ধ বিমান। এতে নিহত হন স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ। ২০১৮ সালে ঘটে দুটি দুর্ঘটনা। টাঙ্গাইলে একটি F7BG যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হন। একই বছর যশোরে KHW প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে 2 জন পাইলট মারা যান। ২০১৭ সালে ইয়াক 130 মডেলের 3টি বিমান দুর্ঘটনায় পড়ে। কক্সবাজারের 2টি ইয়াক মুখোমুখি সংঘর্ষে বিধ্বস্ত হলেও প্রাণে বেঁচে যান পাইলটেরা। আরেকটি ইয়াক 130 বিমান বিধ্বস্ত হয় চট্টগ্রামের পাহাড়ি এলাকায়। ২০১৫ সালে কক্সবাজারে F7MB যুদ্ধবিমান এবং শাহ আমানতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হন 2 জন। এছাড়া ২০১৪ সালে 2টি PT-6 প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। ২০১৩ থেকে ২০১০ সাল পর্যন্ত একাধিক L-39, F7MB, PT-6 ও FT-6 বিমান বিধ্বস্ত হয়েছে যশোর, মধুপুর, কর্ণফুলী, বরিশাল ও টাঙ্গাইল এলাকায়। প্রাণ হারিয়েছেন একাধিক পাইলট। ২০০৯ থেকে ২০০৫ সাল পর্যন্ত প্রতি বছরই PT-6, F7MB বা অন্য মডেলের বিমান দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর বহরে বেশিরভাগ বিমানই পুরনো প্রযুক্তির এবং দুর্ঘটনার ঝুঁকি বেশি। গত ২১ বছরের মধ্যে 3বার দুর্ঘটনায় পড়েছে F7 সিরিজের প্রশিক্ষণ বিমান। উত্তরা এলাকায় যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটিও ছিল FT-7BGI অর্থাৎ চীনের তৈরি J7 মডেলের একটি সংস্করণ। এই জেটের প্রযুক্তি মূলত ১৯৬০ থেকে ১৯৯০-এর দশকের, যা বর্তমান যুগের চাহিদার তুলনায় অনেকটাই পিছিয়ে। অ্যারোস্পেস গ্লোবাল নিউজ বলছে, পুরনো এয়ারফ্রেম, আধুনিক ফ্লাইট কন্ট্রোল সিস্টেমের অনুপস্থিতি এবং নিরাপত্তা বৈশিষ্ট্যের সীমাবদ্ধতার কারণেই F7 সিরিজের দুর্ঘটনার হার তুলনামূলক বেশি। এছাড়া রাশিয়ার তৈরি ইয়াকোভলেভ ইয়াক 130 বিমানও বেশ কয়েকবার দুর্ঘটনার শিকার হয়েছে। বিশ্বজুড়ে এখনও এসব মডেলের যুদ্ধবিমান ব্যবহৃত হয় ঠিকই, তবে এগুলোকে ধীরে ধীরে সরিয়ে নিচ্ছে অনেক দেশ। আধুনিক যুদ্ধক্ষেত্রে এবং জটিল প্রশিক্ষণে এইসব বিমান ব্যবহার প্রযুক্তিগত দুর্বলতা এবং প্রাণহানির ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় পুরো দেশ শোকাহত। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে, সোমবার দুপুর 1টা 6 মিনিটে কুর্মিটোলার বিমান বাহিনীর ঘাঁটি থেকে উড্ডয়ন করে বিমানটি। তবে উড্ডয়নের কিছুক্ষণ পরই যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয় স্কুল ভবনের ওপরে। এ সময় স্কুলের শিক্ষার্থীরা ক্লাসে ছিল, কেউ কেউ আবার ছুটি শেষে বাসায় ফেরার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু হঠাৎ আকাশ থেকে আগুন ঝরে পড়ে ভবনের উপর। এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা 27 জন। এদের মধ্যে 25 জনই শিশু শিক্ষার্থী। আর নিহত 2 জন হলেন স্কুলের একজন শিক্ষক ও বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম। তবে ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় বিমান প্রশিক্ষণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিমান দুর্ঘটনার ঘটনায় হতাহতদের সংখ্যা এবং ক্ষয়ক্ষতি সামনে আসার পর অনেকে বলছেন, এমন এলাকায় প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনা নিরাপত্তার দিক থেকে ঝুঁকিপূর্ণ। চারপাশে বহুতল ভবন, বিপুল জনসংখ্যা এবং স্কুল কলেজ ঘেরা এলাকায় উড্ডয়ন প্রশিক্ষণ চালানোর বিষয়টি নিয়ে নতুন করে ভাবনা তৈরি হয়েছে নাগরিকদের মধ্যে। এছাড়া প্রশ্ন উঠেছে, বিমানবন্দরের আশেপাশে যেভাবে ঘন লোকালয় গড়ে উঠেছে তা কি পরিকল্পনার অংশ ছিল, নাকি অপরিকল্পিত নগরায়নেরই প্রতিফলন? নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।